কোন চামড়া কোন পরিবেশের জন্য ঠিক থাকবে, তো এই বিষয়ে আমি কথা বলবো আজকে। তো দেখেন, এটা হচ্ছে একটা ক্যাজুয়াল বব চামড়া, এবং এটা হচ্ছে একটা শু, এটা হচ্ছে একটা ফিনিশ চামড়া, এটা ফিনিশ চামড়া, এটা একটা শু, এবং এটাকে বলে বব চামড়া। এখন আমি যেই কথা বলবো, তো আমি বলছি যে যেই পরিবেশের জন্য কোন চামড়াটা উপযোগী। তো ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। আর এমন ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের জুতা সম্বন্ধে, চামড়া সম্বন্ধে অনেকটা আইডিয়া পাবেন। যে কোনো বিষয় হোক, আপনারা আমার কাছে কমেন্টে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। আপনারা সাপোর্ট করলে আমার ভিডিও বানানোর আগ্রহ খুবই বাড়বে। তো আর দেরি করব না, দেখেন এটা হচ্ছে বব চামড়া। এই চামড়াটা হচ্ছে ধুলো, ময়লা, তেল, পানি, এগুলো এটা টানে বেশি, এটা টানবে বেশি। এখন কথা হচ্ছে, তাহলে এটাকে নিবেন কারা? দেখেন, আপনি যদি অফিস আদালতে যান, যদি আপনার হেঁটে মানে হাঁটা লাগে বেশি, ধুলো পথ থাকে, তাহলে এটা একটু এড়াই চলাই ভালো। আর যদি আপনি বলেন না আমার ওরকম, হ্যাঁ আমি গাড়ি ঘোড়ায় থাকি বেশিরভাগ, অফিস আদালত থাকি বেশিরভাগ, তাহলে আপনি বব চামড়া নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটা বব চামড়া আপনারা চিনবেন কিভাবে সেটা একটু বলি। দেখেন, একটু পানি নিবেন, দোকানদার হয়তো দিবেন, আপনার একটু চুরি করে আপনি নিতে হবে। এইটা পানি একটা ফোঁটা দিয়ে এরকম দিলে, একটা পানির ফোঁটা দিলে দেখেন এটা খেয়ে ফেলবে। এই যে দেখেন, খেয়ে ফেলবে, এটা এটা সম্পূর্ণ খেয়ে ফেলবে, থাকবে না, এটা খেয়ে ফেলবে। আর এটা হচ্ছে ফিনিশ চামড়া। তো বব চামড়াটা তো বুঝতে পারলেন, এটা পানি খায়, তেল খায়, ধুলো ময়লা বেশি টানে, একটু তো দেখতে সুন্দর লাগে বেশি। এটা কখনো মুছি দিয়ে আপনি কালার করতে পারবেন না, এটা মুছিতে কখনো কালার করতে পারবেন না। এবার আসি ফিনিশ চামড়া। এই ফিনিশ চামড়া কি ধরেন, ফিনিশ চামড়াটা হচ্ছে এমন একটা চামড়া যা কখনো পানি দিবেন, পানি থেকে যাবে, পানি কোথাও যাবে না, এই সরে যাবে, পানি এটা খাবে না, এবং এটাকে পালিশ করতে পারবেন। এটা ধুলোবালি লাগলে এরকম মোছা দিলে চলে যাবে, মোছা দিলে চলে যাবে, সমস্যা নেই। এবং এটা অনেক পিছলে থাকে, এটা অনেক পিছিল, অনেক পিছিল, কিন্তু এটা অনেক পিছিল। তো এটা আপনি সব পরিবেশেই পরা যায়, সমস্যা নাই। তো ক্যাজুয়ালগুলো আসলে মূলত বব চামড়ায় তৈরি হয় বেশি। এখন আমি বললাম কেন যে আপনারা এটা কাদের জন্য নেবেন। দেখেন, এই যে পানি দিছিলাম এখানে, এখানে নাই, এখন পানি নেই, ওই যে খেয়ে ফেলছে দেখেন, এখানে খেয়ে ফেলার কারণে এখানে কালো হয়ে গেছে, এটাও শুকাইলে আবার সেম কালার চলে আসবে। আর এটা হচ্ছে মানে এই চামড়ারও এই ক্যাজুয়াল তৈরি হয়, খুব কম হয়, খুবই কম হয়। আর এই ফিনিশ চামড়া হচ্ছে বেশিরভাগ শু হয়। তো ভিডিওটা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করেন, জানাবেন কেমন হয়েছে।